কোন কোন খেলাধুলা ইসলামে জায়েজ এই বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। যে খেলা শারীরিক ব্যায়াম তথা স্বাস্থ্য রক্ষার জন্যে অথবা কোনো ধর্মীয় বা পার্থিব উপকার লাভের জন্য অথবা কমপক্ষে মানসিক অবসাদ দূর করার জন্যে খেলা হয়, সেই খেলা শরীয়ত অনুমোদন তথা বৈধতা দেয়, তবে কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কেউ যদি শারীরিক ব্যায়ামের জন্যে অথবা স্বাস্থ্য সুরক্ষার জন্যে ধর্মীয় কিংবা পার্থিব কোনো উপকারের জন্য খেলাধুলা করে, এই সমস্ত খেলাধুলা জায়েজ, তবে কয়েকটা শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে যদি আল্লাহর আদেশ পালনে বিঘ্ন না ঘটে। যেমন ধরুন, কারো খেলা যদি নামাজ বিঘ্ন হওয়ার কারণ হয়, ওই খেলা জায়েজ নয়। অর্থাৎ কারো খেলা যদি খেলার কারণে যদি নামাজ বাদ যায়, তাহলে এই খেলা জায়েজ নয়। 1 নম্বর হচ্ছে যদি আল্লাহর আদেশ পালনে বিঘ্ন না ঘটে। অর্থাৎ কেউ খেলাধুলা করতে গিয়েছে, রোজা রাখতে পারবে না, ওই রকম খেলাধুলা জায়েজ নেই। কিন্তু কেউ যদি রোজা রেখে খেলাধুলা করতে পারে, ওটা যদি শারীরিক কসরতের জন্য হয় অথবা ব্যায়ামের জন্য হয়, শরীরচর্চার উদ্দেশ্যে হয়, অর্থাৎ শরীয়ত পালনে বিঘ্ন ঘটে না, এমন খেলা জায়েজ। 2 নম্বর হচ্ছে পারিবারিক কাজকর্ম, প্রয়োজনীয় কাজকর্মে ব্যাঘাত না ঘটে। যেমন কেউ ব্যবসা বন্ধ করে খেলাধুলা করতে গেল, এর দ্বারা তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হলো, পরিবার পরিজন ক্ষতিগ্রস্ত হলো, এরকম যেন না হয়। 3 নম্বর বাজি ধরে খেলা যদি না হয়। অর্থাৎ যদি বাজি ধরা না হয়, তাহলে এরকম শরীরচর্চার জন্যে আর মনের অবসন্নতা দূর করার জন্য খেলাধুলা জায়েজ। 4 নম্বর হচ্ছে পোশাকের ক্ষেত্রে যদি সীমালঙ্ঘন না হয়। যেমন ধরুন, ক্রিকেট খেলতে গিয়ে কেউ যদি টাকনুর নিচে পায়জামা অথবা প্যান্ট অথবা ট্রাউজার পরে, ফুটবল খেলতে গিয়ে যদি কেউ হাঁটুর উপরে কাপড় পরে, অথবা রেসলিং খেলার সময় কেউ যদি সমস্ত শরীর খুলে ফেলে শুধুমাত্র একটু হালকা একটু জামা পরে এরকম খেলাধুলা করে, অথবা সাঁতার কাটতে গিয়ে কেউ যদি ছোটো কাপড় পরে, যেটা ফরজিয়ত লঙ্ঘন হয়, সতর খুলে যায়, এই ধরনের নিষেধাজ্ঞা ব্যতীত কেউ যদি শরীর চর্চার নিয়তে কেউ যদি খেলাধুলা করে, এটা জায়েজ, কোনো অসুবিধা নেই। শর্তগুলো কি? 1 নম্বর হচ্ছে যদি আল্লাহর আদেশ পালনে বিঘ্ন না ঘটে। 2 নম্বর হচ্ছে পরিবারের কাজকর্ম অথবা প্রয়োজনীয় কাজকর্মে ব্যাঘাত না ঘটে। 3 নম্বর হচ্ছে খেলাটা যদি বাজি ধরে খেলা না হয়। 4 নম্বর হচ্ছে পোশাকের ক্ষেত্রে যদি সীমালঙ্ঘন না হয়। যেমন ক্রিকেট খেলার ক্ষেত্রে যদি কেউ টাকনুর নিচে কাপড় না নেয়, ফুটবল খেলার ক্ষেত্রে কেউ যদি হাঁটু প্রকাশিত না করে, রেসলিং খেলার সময় কেউ যদি সতর না খুলে, অথবা সাঁতার কাটতে গিয়ে কেউ যদি সতর না খুলে, এই সমস্ত বিষয়গুলো যদি খেয়াল রাখে, তাহলে প্রত্যেকটা খেলা জায়েজ। আর অনুমোদিত খেলা, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম খেলা আছে, তবে আন্তর্জাতিক অনেকগুলো খেলা আছে যেই খেলাগুলো পৃথিবীর সব দেশেই মানুষ খেলে থাকে। এর মধ্যে একটা হচ্ছে ক্রিকেট খেলা। ক্রিকেট খেলা জায়েজ উপরের শর্তগুলো মেনে যদি কেউ খেলে। ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ব্যাডমিন্টন খেলা, ভলিবল খেলা, টেনিস খেলা, হকি, বক্সিং, রেসলিং, মোটরসাইকেল রেস, তারপরে হাডুডু, গোল্লাছুট, কানামাছি ইত্যাদি প্রত্যেক খেলা বৈধ যদি উপরের 4টা শর্ত পালন করা হয়ে থাকে। 1 নম্বর শর্ত যদি শরীয়তের ইসলামের কোনো বিধান পালনে যদি বিঘ্ন না ঘটে, পরিবারে কোনো কাজকর্ম বাধাগ্রস্ত না হয়, বাজি ধরে যদি খেলা না হয়, আর পোশাকের ক্ষেত্রে যদি শরীয়ত লঙ্ঘন না হয়, এই 4টা শর্ত মানলে যে কোনো খেলা শরীর চর্চার উদ্দেশ্যে জায়েজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীর চর্চা করে আল্লাহ তাআলার হুকুম পালনের মাধ্যমে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।